যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিষাক্ত হাওয়া যে তৈরি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠীর সকলকে আমি দোষারোপ করব না, কিন্তু তার মধ্যে একটা অংশ যারা সম্প্রদায়গতভাবে, ধর্মীয়ভাবে, নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায়, এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে দৃঢ়ভাবে। এবং এই জাতীয় ঘটনা এর আগেও হয়েছে, বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সম্পর্ক মানুষে হয়েই হতে বাধ্য, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধের মধ্যে এটাও তাই হয়েছে। ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত, মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসত এবং দুই পরিবারে জানাজানি হয়। কিন্তু মাঝখানে ওই শক্তি, অপশক্তি, যারা এগুলাকে পছন্দ করে না, যারা তথাকথিত কোনো একটা ধর্ম বা সম্প্রদায়ের ঠিকাদার মনে করে, তাদের এই কাজ। যাই হোক, প্রাথমিকভাবে পুলিশ একটা পদক্ষেপ গ্রহণ করেছে, এটুকুতে আমরা সন্তুষ্ট। ইতিমধ্যেই 6 জন গ্রেপ্তার হয়েছে, লাশ উদ্ধার হয়েছে, কিন্তু বাকিটাও শুধু গ্রেপ্তার হতে চলবে না, বাকিটাও চরম শাস্তি দেওয়া এবং এটা যেন একটা উদাহরণ তৈরি করতে পারে। ত্রিপুরা রাজ্য পুলিশের সামনে এটা একটা অগ্নি পরীক্ষা। আমরা গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে, নাগরিকদের তরফ থেকে পুলিশের উপরে আমরা সে অনুরোধ জানাবো এবং চাপও রাখবো যাতে শরীফুলের মা বাবারা তার সঠিক বিচার পান।